আমরা এখানে একটা ছোট কাজ করে নিয়েছি, সেটা হচ্ছে যে এখানে আমাদের ফুটার টপ নামে একটা অংশ ছিল এই ফুটারের উপরে। তো এই ফুটার টপ অংশটাকে আমরা এই যে এইটুক ছিল ফুটার টপ, আমরা এটা ফুটারের ভিতরে ঢুকাই দিয়েছি। দেওয়ার ফলে এখন এখানে আমাদের আরও একটা ফাইল কমে গেছে, ফুটার টপ নামে একটা ফাইল কমে গেছে। ঠিক আছে, যার ফলে আমাদের মাস্টার ফাইলটা আরও একটু স্লিম হলো। তো যা হোক, আজকে আমরা আলোচনা করব মডেল মাইগ্রেশন নিয়ে। যদিও আমরা সিডার নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো মডেল হলো এমভিসি ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করার জন্য একটা প্রধান নিয়ামক। তো লারাভেলে মডেল অপশন হচ্ছে এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে, এখানে অলরেডি ইউজার নামে একটা মডেল আছে। নর্মালি সমস্ত বিজনেস লজিকগুলো এই মডেলের ভিতরে লেখা হয়, আর কন্ট্রোল করে, আর ভিউতে সেটা দেখায়। ঠিক আছে, তো আমাদের এখানে মডেল আছে। তো আমাদের এছাড়াও আমাদের আরও দুইটা মডেল লাগবে, সেটা একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে ক্যাটাগরি। আর মডেলের সাথে আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে মাইগ্রেশন। এই যে এখানে আমাদের ওই মডেলের যে ইউজার মডেলের জন্য আমাদের একটা মাইগ্রেশন আছে, ইউজার মাইগ্রেশন। এখানেও আমাদের আর দুইটা মাইগ্রেশন লাগবে, একটা ওই যে ক্যাটাগরি আর পোস্টের জন্য। ঠিক আছে, তো আমরা বাকি দুইটা মডেল এবং মাইগ্রেশন তৈরি করে ফেলি। তো মাইগ্রেশন তৈরি করার জন্য মডেল তৈরি করার জন্য আমরা লিখব পিএইচপি আর্টিসান মেক মডেল পোস্ট, আর ক্যাটাগরির জন্য লিখব ক্যাটাগরি। ঠিক আছে, তো আমাদের পোস্ট এবং ক্যাটাগরি নামে দুইটা মডেল তৈরি হয়ে গেছে। এখন আমরা এটার জন্য মাইগ্রেশন লিখব। পিএইচপি আর্টিসান মেক মাইগ্রেশন ক্রিয়েট পোস্টেস টেবিল। ঠিক আছে, আর আপনারা যেহেতু বেসিক শেষ করে এসেছেন সেহেতু এখানে মেক মডেল, মেক মাইগ্রেশন, তারপর এখানে যে প্লুরাল নেম দেয়া, এগুলোর বিষয়ে জানেন। এখন আমি এগুলো এখানে আলোচনা করছি না। তো আমি এখানে পোস্ট মাইগ্রেশন তৈরি করলাম, এখন আমি ক্যাটাগরি জন্য মাইগ্রেশন তৈরি করব। অবশ্যই ক্যাটাগরিজ। ঠিক আছে, তো আমাদের ইউজারের জন্য মাইগ্রেশন হলো, এটা হচ্ছে পোস্টের জন্য, এটা হচ্ছে ক্যাটাগরির জন্য। তো আমরা প্রথমে আমাদের ইউজার টেবিলে কি কি ফিল্ড থাকবে এটা আমরা অনুমান করি। ঠিক আছে, তো প্রথম থাকবে আমাদের ফোন নাম্বার, নেম, তারপরে ইমেইল, এরপরে থাকবে স্ট্রিং ফোন নাম্বার। এটা ইউনিক হবে। তারপরে ইউজারের ফটো, এটা স্ট্রিং, আমরা গ্রাফাটার নাম দিই, আর এটা নালেবল, অর্থাৎ ইউজার ফটো ছাড়াই আমাদের রেজিস্ট্রেশন করতে পারবে। ঠিক আছে, তো আর ইমেল ভেরিফিকেশনের জন্য আমাদের ইমেইল তো নিচে, এরপরে নিতে হবে ইমেইল ভেরিফাইড অ্যাড ইমেইল ভেরিফাইড, এটা দেখতে হবে টেবিল টাইনি ইন্টিজার ইমেইল ভেরিফাইড কিনা। ঠিক আছে, তো এটা ডিফল্ট থাকবে 0, আর তারপর দেব ইমেইল ভেরিফাইড টোকেন। এটা আমরা দেব
বিগ ইন্টিজার ইমেইল ভেরিফাই টোকেন। আপনি স্ট্রিং দিয়েও কাজ করতে পারেন, সমস্যা নেই। ভেরিফাই টোকেন নালেবল, অর্থাৎ আমাদের যখন ভেরিফাই হয়ে যাবে তখন আমরা একটা নাল করে দেব। ইউজার ফোন নাম্বার, ইউজারের ইমেজ, ইউজারের স্ট্যাটাস, এটা টাইনি ইন্টিজার স্ট্যাটাস, যা আমাদের ইউজারটা অ্যাক্টিভ কি ইনঅ্যাক্টিভ। ডিফল্টভাবে এটা 1 থাকবে, ঠিক আছে। আমাদের ইউজারটা অ্যাক্টিভ, স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে তাহলে ইউজার অ্যাক্টিভ আছে, স্ট্যাটাস দেওয়া থাকলে ইউজার ইনঅ্যাক্টিভ বা ইউজারকে আমরা পজ করে দিয়েছি। তো এটা আমাদের আর প্রয়োজনীয় কিছু আছে কি না। আরও একটা ফিল্ড লাগবে, সেটা হচ্ছে যে লাস্ট লগ ইন টেবিল ডেট লাস্ট লগ ইন, এটা নালেবল, ঠিক আছে। তো এইটা আমাদের ইউজার টেবিল। এরপরে আমরা আসি ফিল্ড বক্স, আমাদের কিছু করা লাগবে না। পোস্টেজ, তো এখানে আমাদের কি কি জিনিস থাকবে একটা পোস্টে, আমরা একটু দেখে আসি। আমাদের এই পোস্টে আছে ইমেজ, ক্যাটাগরি, টাইটেল, আর ইউজারের জন্য ইউজারের নেম আছে, ইমেজ আছে, ঠিক আছে। আর এখানে আছে তারিখ, এখানে এটা হচ্ছে এক্সার্ট, তখন ওটা ফুল পেজ যাবে, তখন এটা ডেসক্রিপশন। তো আমরা এক এক করে শুরু করি। আমাদের টেবিলে এটা দেবো আনসাইন্ড বিগ ইন্টিজার ইউজার আইডি, অর্থাৎ এটা আমাদের ফরেন কি থেকে আসবে, সেজন্য আমাদের আনসাইন্ড দিয়ে দিলাম। তারপর আসবে ক্যাটাগরি আইডি, এই পোস্টটা কোন ক্যাটাগরি থেকে আসতেছে এটা তো আমাদের দেখানো লাগবে। ইউজারের নেম এবং ছবি দেখার জন্য আমরা এই ইউজার আইডি থেকে বের করব, আর ক্যাটাগরি আইডি থেকে আমরা এই যে পলিটিক্স ক্যাটাগরি নেম বের করব, ঠিক আছে। তারপরে দেব স্ট্রিং টাইটেল, ঠিক আছে। এরপরে দেব মিডিয়াম টেক্সট দেব এক্সার্ট। এরপরে দেব লং টেক্সট আমাদের হবে ডেসক্রিপশন, ঠিক আছে। এরপরে টাইম স্ট্যাম্প তো আছেই। ইমেজ, টাইটেলের পরে ইমেজ দিই, ইমেজ, ঠিক আছে। এরপরে এই পোস্টটা রিসেন্ট পোস্টে আসবে, রিসেন্ট পোস্টে তো অবশ্যই আসবে, আর এটা আমাদের ফিচার পোস্ট হবে কিনা এজন্য এটা দিতে হবে, এখানে ডিফাইন করার অপশন থাকতে হবে। এটা আমরা দেব ইস ফিচার্ড কিনা, এটা আমরা দেব টাইনি ইন্টিজার, এবং এটা 0 থাকলে ফিচার্ড না, আর 1 থাকলে ফিচার্ড। তো আমরা বাই ডিফল্ট 0 করে দিই, যদি আমরা 1 দিই তাহলে এটা ফিচার্ডে আসবে। আচ্ছা, তাহলে আর কি লাগবে আমাদের, টাইটেলের পরে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্ল্যাগ, ঠিক আছে। আর এখানে আমাদের যে ইউজার এবং ক্যাটাগরি থেকে ডাটা আনবো, সেটা আমাদের এখানে দেখিয়ে দিতে হবে।
এর জন্য আমরা লিখব টেবিল ফরেইন এরপর হবে প্রথমে আমরা ইউজার থেকে ডাটা আনি, ইউজার আইডি অর্থাৎ এআইডি। ইউজার আইডির পরে আমার ফরম্যাটটা ঠিক মনে আসতেছে না। ইউজার আইডি এরপরে হবে রেফারেন্স, অর্থাৎ কোন টেবিল থেকে আমরা এই ইউজার আইডি আনবো। আমরা দেব এখানে ইউজার্স টেবিল। এই যে আমাদের ইউজার্স টেবিল, এখান থেকে আমাদের এই রেফারেন্স থেকে আমাদের ইউজার আইডি আসবে, ঠিক আছে। এরপর আসবে অন ডিলিট, সরি এটা ভুল হচ্ছে, এটা হবে রেফারেন্স আইডি ধরে আসবে। আর কোন টেবিল থেকে আসবে? ইউজার্স টেবিল থেকে আসবে, ঠিক আছে। এরপর আসবে অন ডিলিট ক্যাসকেড। এই ক্যাসকেড দেওয়ার মানে হচ্ছে যে এই পোস্টটা যে ইউজার অথবা যে ক্যাটাগরি আন্ডারে তৈরি হবে, ওই ক্যাটাগরি অথবা ইউজার যদি ডিলিট হয়ে যায় তাহলে এই পোস্টটা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে অন ডিলিট ক্যাসকেডের কাজ, ঠিক আছে। তো একইভাবে আমরা ক্যাটাগরির জন্য এখানে আরেকটা ফরেন কি নেব, রেফারেন্সেস আইডি অন ক্যাটাগরিজ। এটা অবশ্যই ইউজার্স হবে, ক্যাটাগরিজ অন ডিলিট ক্যাসকেড, ঠিক আছে। তাহলে আমাদের পোস্টের কাজ আপাতত শেষ। এখন আমরা ক্যাটাগরির জন্য ফিল্ড নেম লিখব। তো ক্যাটাগরির জন্য আমাদের ক্যাটাগরিতে বিশেষ কিছু হবে না, এখানে অল্প কিছু ফিল্ড হবে। টেবিল, আমাদের ক্যাটাগরির নেম হবে স্ট্রিং, ক্যাটাগরি একটা নাম থাকবে, আবার এটার সিলেক থাকবে, আইডি সিলেক। আমরা ক্যাটাগরির, যেহেতু আমাদের এই ক্যাটাগরিতে ক্লিক করলে ওই ক্যাটাগরি আন্ডারে সমস্ত পোস্ট দেখাবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাদের একটা ক্যাটাগরি ইমেজ দিই। ক্যাটাগরি ইমেজ অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের পরে ক্যাটাগরি নেম থাকবে, তার উপরে লেখা থাকবে যে পোস্টেস আন্ডার দিস ক্যাটাগরি। আচ্ছা, তো ঠিক আছে। এই আমাদের টেবিলগুলো তৈরি হয়ে গেলে এখন আমরা যদি এটা মাইগ্রেশন চালাই, পিএইচপি আর্টিসান মাইগ্রেট বানাবো, আর্টিসান মাইগ্রেট। এখানে কি হলো, ক্যান নট ক্রিয়েট টেবিল early stream postage error for any key constraint is incorrect form। আমাদের এখানে ভুল বলতেছে। এখানে আমাদের কি ভুল হতে পারে? টেবিল ফরেইন user ID references ID on users on delete cascade। আচ্ছা, ঠিকই তো আছে। incorrectly formed alter table postage add constraint postage category ID foreign category references category on delete cascade। আচ্ছা, আমি একটু দেখি।
আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের এখানে কোনো ভুল ছিল না। আমাদের ভুলটা হচ্ছে এটা যে আমরা এখানে কল করেছি যে আমরা এখানে ইউজার আইডি এবং ক্যাটাগরি আইডি কল করেছি, কিন্তু আমরা মাইগ্রেশনের ক্ষেত্রে যে ভুলটা করছি সেটা হলো যে আমাদের ইউজার এখানে মাইগ্রেশন হয়েছে, অর্থাৎ আমাদের এখানে ইউজার আইডি পাচ্ছে, কিন্তু এখানে ক্যাটাগরি আইডি পাচ্ছে না। অর্থাৎ আমাদের এখানে এই যে মাইগ্রেশনের ভিতরে আপনি যদি ফাইল স্ট্রাকচার দেখেন, আমাদের ক্যাটাগরি এই নিচে ছিল, পোস্টের নিচে ছিল, অর্থাৎ পোস্টের পরে ক্যাটাগরি ছিল। তো আমি এটা রিনেম করে দিছি, এখানে আমি 720 দিছি, আর এটা দিছি 721। এখন মাইগ্রেশন যখন হবে তখন এই উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার সময় যখন পোস্ট এই টেবিল মাইগ্রেশন হবে তখন আমাদের ক্যাটাগরি এবং ইউজার আইডি পেয়ে যাচ্ছে, এবং তখন কোনো সমস্যা হবে না। তো এটা করার পর আমি যখন মাইগ্রেশন দিলাম তখন আমাদের দেখা যাচ্ছে মাইগ্রেশন কাজ করছে। তবে এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে যে এই ইমেজ, পোস্টের ইমেজ, অর্থাৎ একটা ইউজার ইমেজ ছাড়াও সে পোস্ট পাবলিশ করতে পারে। সো আমরা এটা দেবো নালেবল, ঠিক আছে? তো নালেবল দেওয়ার পরে এখন আমরা যদি আমাদের এই যে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ এটা যদি দেই, তাহলে আমাদের পুরাতন যে মাইগ্রেশন আছে এবং ডিলিট হবে এবং নতুনভাবে মাইগ্রেশন হবে। তো মাইগ্রেশন হয়ে গেছে, আমরা এখন আমাদের ডাটাবেস চেক করে দেখতে পাবো। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের ইউজার, পোস্ট, ক্যাটাগরিগুলো চলে আসছে, ঠিক আছে? আমরা ইউজার টেবিলে যাই, স্ট্রাকচার, এই যে এখানে পোস্টেস লারাভেল স্ট্রিম, পোস্টেস, স্ট্রাকচার, এই যে দুইটা আমাদের ফরেন কি আসতেছে, ফরেন কি হিসাবে। এখন যদি আমরা এখানে ইনসার্ট করতে যাই তখন আমাদের যে ইউজার্স টেবিলে যে ডাটাগুলো থাকবে আমাদের এখানে সেগুলো দেখাবে, ক্যাটাগরি টেবিলে যে ডাটা থাকবে আমাদের এখানে সেই ডাটার নেম দেখাবে। যা হোক, তো এটাই আমাদের এই পর্যন্ত ছিল আমাদের মডেল মাইগ্রেশনের ক্লাস। তো আমরা নেক্সট এপিসোডে এখানে আমরা সিডার দিয়ে ডাটা ইনসার্ট করব। আল্লাহ হাফেজ, আজকের পর্যন্ত।